আমরা যে রাজ্যে বাস করি ঠিক আজ থেকে 10 বছর আগে 2014 সালের অক্টোবর মাসে বর্ধমানের খাগড়াগড়ে সেখানে জামাতের জঙ্গিরা বসে রীতিমতো ঘাঁটি তৈরি করে ল্যাবরেটরি তৈরি করে সেখানে বিস্ফোরক তৈরি করছিল এবং বেশ কয়েক মাস ধরে বিস্ফোরক তৈরি করার পর তাদের ল্যাবরেটরিতে যেদিন বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণ ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে জানতে পারে যে সেখানে গত কয়েক মাস ধরে জামাত জঙ্গিরা আশ্রয় নিয়ে সেখানে বিস্ফোরক তৈরি করছিল। তার আগে কিন্তু জানাই যায়নি যে বর্ধমানের খাগড়াগড়ে জঙ্গিরা এসে এইভাবে নিশ্চিন্তে সেখানে বিস্ফোরক তৈরি করছে। এখন 10 বছর আগের এই ঘটনায় আমরা কি শিক্ষা নিলাম? 10 বছর ধরে আমরা কি আদৌ কোনো শিক্ষা নিয়েছি? আজকের ঘটনা সেই প্রশ্ন তুলে দিল যে 10 বছর ধরে কিন্তু আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন অতিরিক্ত অ্যালার্ট হওয়ার থেকে বরঞ্চ তাদের আরও গাফিলতির পরিমাণ বেড়েছে। কেন বলছি এই কথা? তার কারণ হচ্ছে আমরা একটি বর্ডারিং স্টেটে থাকি এবং বারবার অভিযোগ ওঠে এই বাংলাদেশ বর্ডারকে এপার ওপার হতে জঙ্গিদের এই বাংলাদেশ বর্ডার ধরে এপার ওপার হয়। বিভিন্ন স্নিপার সেল তারা বর্ডার এরিয়ায় কাজ করে, তারা জঙ্গিদের আশ্রয় দেওয়া, লজিস্টিক সাপোর্ট দেওয়া এই সমস্ত কাজ করে থাকে। ফলে স্বাভাবিকভাবেই এই রাজ্যের পুলিশ প্রশাসন বা যে সমস্ত গোয়েন্দা বিভাগ রয়েছে তাদের অতিরিক্ত সতর্কতার সঙ্গে কাজ করা উচিত বলে অনেক পুলিশ কর্তাই মনে করেন বা প্রশাসনেরও অনেকে মনে করেন। কিন্তু আসলে কার্যক্ষেত্রে কি হচ্ছে সেটা আজকের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। 4টে রাজ্যের পুলিশ, আমাদের রাজ্য সহ এনআইএ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এদের মিলিত অপারেশনে দীঘা থেকে আজকে ভোরবেলায় এই 2 জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে যারা বেঙ্গালুরুর এই বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত। কিন্তু এই দুজনের গ্রেপ্তারি যে প্রশ্নগুলো সামনে এনে দিল যে গত 12ই মার্চ তারা আমাদের কলকাতা শহরে ঢুকেছে এবং আজকে 12ই এপ্রিল তারা দীঘা থেকে ধরা পড়লো। এই গত 1 মাস ধরে তারা কলকাতা শহরের এখন পর্যন্ত 4টে হোটেলের সন্ধান পাওয়া যাচ্ছে, এছাড়া দীঘার একটি হোটেলের সন্ধান পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমাদের রাজ্যে বিভিন্ন হোটেলে একটা জাল ড্রাইভিং লাইসেন্স আর একটা জাল আধার কার্ড দেখিয়ে তারা বিভিন্ন হোটেলে ঘুরে বেরিয়েছে, আশ্রয় নিয়েছে। আর আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন গোয়েন্দা কর্তারা তাদের কারোর কোনো রকম খবর পাননি যতক্ষণ পর্যন্ত না এনআইএ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আমাদের রাজ্যের পুলিশের কাছে খবর পৌঁছে দিয়েছে। খবর পৌঁছানোর পর তারা গিয়ে ধরেছেন। কিন্তু এখন প্রশ্ন উঠছে যে 1 মাস ধরে যখন এই দুজন যাদেরকে ইতিমধ্যে ওয়ান্টেড ঘোষণা করা হয়েছে, আমাদের রাজ্য যেখানে খাগড়াগড়ের মতো ঘটনা ঘটে গেছে, আমাদের রাজ্য যেখানে একটা সীমান্তবর্তী এলাকায় আমরা বাস করি এবং যেখানে মাঝে মধ্যেই জঙ্গিদের আশ্রয় নেওয়ার বা বিভিন্ন ঘটনায় এই রাজ্যেতে জঙ্গিদের ধরা পড়ার বা কানেকশন থাকার খবর মাঝে মধ্যেই আমাদের পুলিশ প্রশাসনের কাছে এসে পৌঁছায়, সেই রাজ্যের পুলিশ প্রশাসনের মধ্যে এই সতর্কতা কেন থাকবে না? যে সতর্কতা থাকলে পরে বেঙ্গালুরুতে বিস্ফোরণ ঘটানোর পর 2জন জঙ্গি নিশ্চিন্তে এই রাজ্যে 1 মাস ধরে ঘুরে বেড়াতে পারে এবং পুলিশ প্রশাসন তাদের কাউকে ছুঁতে পর্যন্ত পারেনি যতক্ষণ পর্যন্ত না কেন্দ্রীয় সংস্থা থেকে খবর এসে পৌঁছেছে। ফলে স্বাভাবিকভাবেই এই ঘটনা গত 10 বছর আগে খাগড়াগড়ে ঘটে যাওয়া বিস্ফোরণ কাণ্ড থেকেও আমরা যে গত 10 বছর ধরে কোনো শিক্ষা নিইনি এবং গত 10 বছরে পুলিশ প্রশাসনের অতিরিক্ত অ্যালার্টনেসের পরিবর্তে আরও যে গাফিলতি চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে সেইটাই কিন্তু এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এই 10 বছর থেকে এক হচ্ছে কি শিক্ষা আমরা নিলাম এবং যে তৎপরতা প্রয়োজন ছিল সেই তৎপরতা আদৌ দেখা যাচ্ছে কিনা।